ইনজুরি কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে নেমেছেন নেইমার জুনিয়র, করেছেন পারফরম্যান্স এবং নিজের সম্পূর্ণটা দিয়ে মাঠ থেকে পুরোপুরি ফিট থেকে উঠে গেছেন নেইমার। এবং এই নেইমারের পারফরম্যান্সগুলো নিজের চোখেই দেখেছে কার্লো আনচেলত্তি, কারণ তাকে দল ঘোষণা করতে হবে এই পারফরম্যান্সগুলো দেখে। তাই এখন অনেকেই প্রশ্ন করছেন আজকে যে সান্তোসের হয়ে এমন পারফরম্যান্স করেছে তাহলে কি নেইমারকে স্কোয়াডে রাখবেন কার্লো আনচেলত্তি? এটা অনেকেরই মনে প্রশ্ন, যে প্রশ্নগুলোর উত্তর দিতে যাচ্ছি আজকের এই ভিডিওতে। নেইমার সান্তোসের হয়ে মাঠে নেমে যে টাইপের ফুটবলটা খেলেছে, আসলে তাকে দেখে মনে হচ্ছে একজন তরুণ ফুটবলার মাঠের মধ্যে ছুটছেন। একবারও দেখে মনে হয়নি সে ইনজুরি থেকে ব্যাকআপ এসেছেন, মনে হচ্ছিল সে রেগুলার ফুটবলার। তাই এটা নেইমারের সবচেয়ে বড় পজিটিভ দিক। সেই সাথে নেইমার মিডফিল্ডে দাঁড়িয়ে সান্তোসের অনেক কিছু কন্ট্রোল করেছেন। একজন নাম্বার 10 রোলে দাঁড়িয়ে যেমন ফুটবলার পারফরমেন্স করেন, ঠিক তেমনি ভাবে নেইমারই নাম্বার 10 রোলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যেটা ব্রাজিল দলের সবচেয়ে বেশি প্রয়োজন। এই বিষয়গুলো কার্লো আনচেলত্তি অনেক বেশি লক্ষ্য করেছেন। কিন্তু কার্লো আনচেলত্তি বারবার একটা কথাই বলছে, নেইমার ব্রাজিলের জন্য প্রধান সম্পদ। তাকে এখন নয়, একদম 26 বিশ্বকাপ পর্যন্ত প্রয়োজন, কারণ তাকে যারা বিশ্বকাপের পরিকল্পনা করা মানে অনেক বেশি পিছিয়ে পড়া ব্রাজিলের জন্য। কিন্তু ব্রাজিলের আগামী ম্যাচগুলো হলো ফ্রেন্ডলি ম্যাচ, এগুলো হারলে বা জিতলে ব্রাজিলের কোনো যায় আসবে না। কিন্তু যদি ব্রাজিল দলে নেইমার জুনিয়র আসে তাহলে হয়তো সেই আবারও পুরনো স্মৃতিগুলো ফিরে পাবে ব্রাজিল। এবং এই বিষয়গুলো বিবেচনা রেখে কার্লো আনচেলত্তি নেইমারকে স্কোয়াডে রাখতে পারেন। এখন যদি কার্লো আনচেলত্তি নেইমার জুনিয়রকে স্কোয়াডে না রাখে তাহলে হয়তো আমরা কিছু করতে পারবো না। এটা সম্পূর্ণ কার্লো আনচেলত্তির উপর নির্ভর করবে, কিন্তু আমরা একটা সম্ভাবনা বেঁধে দিতে পারি। আমার মতে নেইমারকে স্কোয়াডে রাখবে কার্লো আনচেলত্তি। আর যদি এরকম অবস্থায়ও নেইমারকে ব্রাজিলের স্কোয়াডে না রাখে তাহলে হয়তো কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না, কারণ তাকে বিশ্বকাপে পেতে হলে এখন থেকে ফিট রাখতে হবে। দর্শক, এই সকল বিষয় ডিপেন্ড করবে একজন কোচের উপর। আসলে কোচের প্ল্যানটা কি, একটা প্লেয়ারের উপর কি পরিকল্পনা করছে কোচ, তাই আপনারা নিজেরাও জানতে পারবেন স্কোয়াড ঘোষণার সময়। আপাতত আমরা একটা সম্ভাবনা দিতে পারি যে নেইমারকে এবার স্কোয়াডে রাখবেন কোচ কার্লো আনচেলত্তি।